তাহলে আল্লাহর কথাও মানতে হবে, রাসূলের কথাও মানতে হবে। এইবার একটু আমরা জানি রাসূলের কথা কেন মানব, রাসূল কি এমন লোক ছিল যার কথা মানতেই হবে? প্রশ্ন আসে না? মানে এই ধরনের লোকের কিছু পরে আপনাকে বলবো যে কারা প্রশ্ন করে, প্রশ্ন করবে যে রাসূল কি মানুষ যে তার কথা আমাকে মানতেই হবে। প্রশ্ন তো আসতেই পারে বা প্রশ্ন করবে, আপনাকে এইভাবে ব্রেন ওয়াশ করবে। তো রাসূল কেমন মানুষ ছিল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 33 সূরা আহজাবের 21 আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, পৃথিবীবাসী জেনে রাখো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যার মধ্যে সর্বোত্তম আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আসি কারা এই যুক্তিগুলো দিবে, তারা হচ্ছে আহলে কোরআন। ওরা বলবে আমরা কোরআন মানে হাদিস। ওরা কি বলে আবার মনে রাখ, কি মানে কোরআন মানে হাদিস। আজকে আমি কোরআন দিয়ে বুঝাবো যে ওরা কোরআনও মানে না, হাদিসও মানে না, নিজের খাহিয়াতের অনুসরণ করে। কি বুঝাবো? যে ওরা কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআনে কি বললো? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সূরা আম্বিয়া 21 নং সূরা 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য কাকে রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছে? এইবার দেখেন ওরা বলবে যে কোরআনে যা বলেছে আমরা তাই মানবো, কোরআনের বাইরে মানবো না। রাসূলের কথা সংমিশ্রণ হতে পারে, মিশিয়ে যেতে পারে, 1400 বছর পর মানুষ 8 পিস করতে পারে, পারে না? মানে তাদের যুক্তি, হাদিসে জাল, জয়ীব, মাউজু, মওকুফ আছে, বলে কি বলে। তো যদি তাই হয়, রাসূলের কথা যদি নাই মানতে হয়, তাহলে পবিত্র কোরআনে সূরা কলম 68 নং সূরা 4 নং আয়াতে আল্লাহ কেন বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, খুলুকিল আযীম, মহান আদর্শ। তো রাসূলের আদর্শ কেমন ছিল আপনি কোরআন থেকে দেখান তো। কোরআনে তো মাত্র রাসূলের নাম 4 বার, মুহাম্মদ নাম আর আহমদ নাম 1 বার, মোট 5 বার এসেছে। তো রাসূলের আদর্শগুলো আপনি কোরআন থেকে দেখান, যে রাসূল কাফেরদের সাথে কি আচরণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই ভিডিও ক্লিপটি শুনলেন, যে উনি ভিডিও ক্লিপে বললেন যে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন মানব, রাসূলকে কেন মানতে হবে। আস্তাগফিরুল্লাহ, এমন কথা কে বলছে ভাই আপনাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা মানব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, কোরআনে ফরজ করেছেন, আর আপনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানব? হ্যাঁ, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে অপারক বা মানতে চাচ্ছেন না, আর আপনি এই অভিযোগ অন্য কারো ঘাড়ে চাপাচ্ছেন। আপনি প্রশ্ন উঠাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কিভাবে করতে হয়, আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয়, ভাই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ে দেখবেন, এবং আনুগত্য কাকে বলে তাও একটু সংজ্ঞাটাও একটু ভালোভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হতে পারবেন। ইনশাল্লাহ এই বিষয়ে যথাসময়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো এখন এই অংশটুকুর মধ্যে বিশেষ যে আলোচনাটি রয়েছে সেটা হলো যে উনি বলেছেন যে কোরআন থেকে এটা দেখান তো, ওটা দেখান তো, হ্যাঁ এটা নাই ওটা নাই। কোরআনে শুধু টোটাল ভিডিওটা শুনেন, দর্শক শ্রোতা আপনি আপনার মনোযোগ দিয়ে ওনার ভিডিওটা শুনেন। টোটাল ভিডিওতে উনি কতবার যে বলছেন যে কোরআনে এটা নাই এটা নাই এটা নাই এটা নাই। কোরআন থেকে দেখান তো। তো রাসূলের আদর্শগুলো আপনি কোরআন থেকে দেখান, যে রাসূল কাফেরদের সাথে কি আচরণ করেছে, বিয়ের সাথে কিভাবে করেছে, অথবা মৃত ব্যক্তির জানাজা কিভাবে পড়িয়েছে, অথবা সালাত কিভাবে পড়িয়েছে, কোরআন থেকে আপনি দেখান। তো জিকির মানে যে কোরআন, এটা আপনি কোরআন থেকে বুঝান তো কোথায় আছে। 90 পারা যে কোরআন না, তার দলিল আপনি কোরআন থেকে দেখান। কোরআন থেকে দেখান তো, কোরআন থেকে দেখান তো। মানে কোরআনকে একটা রিজেক্টেড গ্রন্থ, পরিত্যাজ্য গ্রন্থ হিসেবে সাব্যস্ত করে ছাড়ছে। মানে কোরআনে কিচ্ছু নাই, কোরআনে কিছু নাই, কোরআন মানার কোনো প্রয়োজন নাই। ওনার বক্তব্য শুনলে এটাই আপনারা বুঝতে পারবেন যে কোরআন মানার কোনো প্রয়োজন নাই, আর কোরআনে কিছুই নাই। 1 নম্বরে কোরআন অস্বীকারী ইনি, বুঝছেন, ইনি হলেন 1 নম্বরে কোরআন অস্বীকারী। আর হাদিসও অনেক হাদিস তিনি মানেন না, অর্থাৎ সুবিধা মতো যেগুলো হাদিস সেগুলো গ্রহণ করে,
আর সুবিধা ওনার দল বা মতের বাহিরে যেগুলো গেছে ওই হাদিসগুলোও কিন্তু তিনি অস্বীকার করছেন। আর উনি কতগুলো হাদিস অস্বীকার করছেন আমরা ইনশাল্লাহ পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানাইছি, ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা জানাবো। উনি একটা কথা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন সূরা আহজাবের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোথায় পাবেন? কোরআনে পাবেন? উনি প্রশ্ন করছেন কোরআনে পাবেন? উনি মানে কোরআনে পাবেন কিনা প্রশ্ন করছেন। আমি এখন উল্টা প্রশ্ন করি এটাই যে আপনি কি কোরআন পড়ছেন? হ্যাঁ, কোরআন যদি পড়ে থাকতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে কোরআনেই আছে, হ্যাঁ, কোরআনে যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল সেটা আপনি জানেন না, কারণ কোরআন আপনি পড়েননি, উপরন্তু আপনি হাদিসও পড়েননি। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছিল, মুসনাদে আহমদের হাদিস রয়েছে, আপনারা সকলেই জানেন, দর্শক শ্রোতা আপনারাও জানেন, কারণ এটা মাশহুর হাদিস, অনেকের মুখে মুখে এই হাদিস রয়েছে, বক্তাও জানেন, কিন্তু তিনি এটা শোনালে তো মানে তার এখানে মানে আলোচনার বিষয় ঠিক থাকতেছে না, কারণ এখন এটাকে তিনি এই হাদিসটাকে অস্বীকার করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে আসছে যে ওনাকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন যে তুমি কি কোরআন পড়নি? তখন মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে ওই লোকটি বললেন যে হ্যাঁ কোরআন তো পড়ছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কোরআনই তো রাসূলের চরিত্র, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জ্যান্ত কোরআন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করতে বলেছেন সব কিছু রয়েছে কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা চরিত্রটাই কোরআনে রয়েছে। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাদিসে আসছে, আর উনি বলতেছেন কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নাই। পাবেন 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 না, মানে উনি এটাই জানাতে চাচ্ছেন। ঠিক আছে, এটা কত বড় গোমরাহি, এবং এটা হাদিস অস্বীকার করা নয়, মানে তিনি কোথায় কোথায় হাদিসকে অস্বীকার করতেছেন, কোথায় কোথায় তিনি হাদিসকে অমান্য করতেছেন, কোথায় কোথায় কোরআনের অমর্যাদা করতেছেন, আর ফতোয়া দিচ্ছেন যারা কোরআন মানে এবং হাদিস মানে তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন যে ওদের পিছনে নামাজ হবে না। হ্যাঁ, এগুলো কি মানা যায়? এখন আর দর্শক শ্রোতা পৃথিবীর মানুষেরা এখন আর অত বোকা নাই, মানুষেরা এখন জানতে শিখছে, বুঝতে শিখছে। আপনি মানুষদেরকে এভাবে ধোঁকা দিয়ে কোরআন থেকে কতদিন দূরে রাখবেন? হ্যাঁ, ধোঁকা দিয়ে কতদিন কোরআন থেকে দূরে রাখবেন? আর ওই যে সমস্ত হাদিসগুলো বের করে আনলে হ্যাঁ আপনাদের স্বার্থে বা আপনাদের ব্যবসায় লাগে, হ্যাঁ, ওই সমস্ত হাদিসগুলো বা কতদিন ঢেকে রাখবেন? পারবেন না। ইনশাল্লাহ সময় আসছে, সময় চলে আসছে, হ্যাঁ, জাতির জাগরণের সময় আসছে, ইনশাল্লাহ সব সত্য প্রকাশ পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।